পানি আমাদেরকে পান করাইলো। কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি, এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে, সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকাও দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি। শামসু সব হইতেছে বাংলাদেশ শহর ফুরিয়ে মাইরা লায় বাপরে, কথা কই না? মাগোমা মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্যনাশ সব্যনাশ সব্যনাশ। এটা দেখার পরে হার্ট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসকি মুসকি হাসে, আবার এটা দিয়ে এমনি ছাড়ায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলেন বাস্তব না বাস্তব? আর মানুষের কোনো রক্তের দাম আছে? ও মারি লিতেছে মানুষ, মাইয়ায় বাপরে মারি লিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহর অহর ঘটনাগুলি ঘটতেছে, কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি, কথা কই না দি? আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাঁচত, তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খারাপ করে রাখতো, ওই দিন খারাপ বুঝে আর আড্ডা মারতো জিরম আপনারে এখানে খারাপ করে রাখতো। তা আপনারা এর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন এখানে বসায় রাখছে, আর হেরারে ওই সিএনজির দ্বারা খাড়া করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খাড়া করে রাখছে। তিগানো হত্যা খারিয়া গপ করে, তিগানো হত্যা খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দিনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম। এ বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস, আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস, বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত
গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যামুগা। করছেনি বিপদ কথা কই না দি রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া পানি কইয়াছিল। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। হয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। পিপাসা লইয়া প্রতিটা মানুষ এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. صدق الله العظيم. درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جنم تو نے دی ہے میرے دل میں آرام. جلن کی دوا اب پلا دے خدایا. سارے دنیا تو کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشف حسنت جمیع خصالہ صلو. مدینہ 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 مومنوں کی
गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ खसालिही सल्लो ज़िक्र बातिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের বিশ্বতারা ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা মফিজ মিয়া সর্দার নাকি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহু। হযরত আপনাদের মাঝে অলরেডি চলে আসছেন, আমার পরেই হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসলেই আমি বয়ান শেষ করে দেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব, আপনাদের এলাকার সন্তান। এছাড়াও বহু উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় ওলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনও অনেক মানুষ প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন অনর্থক, অকারণে, বেহুদা, নিষ্প্রয়োজনে। আপনাদের কি বলছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মাহফিল, এটা আল্লাহর মজলিস। সম্মানিত সুধী, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত এক পরিবেশ আমরা আসি। বেহুদা কেন রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি? আল্লাহর রাসূল বলেন,
নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। বলুন এটা প্যান্ডেলের ভিতরে না বাহিরে? ভিতরে। তো যারা বেহুদা দাঁড়িয়ে আছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি দোকানে বিভিন্ন জায়গায়, কোনো প্রয়োজন নাই, এমনি দাঁড়িয়ে গল্প করতেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগামীকাল যদি বেঁচে থাকি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন। আগামীকাল যদি আমরা বেঁচে থাকি, বলুন তো দেখি গল্প করার সুযোগ আছে না নাই? আছে। আড্ডা মারার সুযোগ আছে না নাই? বেহুদা অপ্রয়োজনে সময় নষ্ট করার সুযোগ আছে না নাই? কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ আছে? তাহলে কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব যে এমন একটা দ্বীনি মজলিস পাওয়ার পরেও প্রতিদিনের তার খাসলত, তার প্রতিদিনের তার সিস্টেম, অভ্যাস গল্প করা, এটা আজও চালিয়ে যাচ্ছে। চিন্তা করা দরকার যে গল্পটা আমি আগামীকালকেও করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল এই মাহফিলটা আমি পাবো না। তাহলে প্রতিদিন গল্প যে করি, আজকে একটা দিন গল্প বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে এই বরকতপূর্ণ মজলিসে বসাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক যারা অনর্থক সময়টা অপচয় করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আগামীকালকে আপনারা আইয়ুবী সাহেবও পাবেন না, আমারও পাবেন না, কিন্তু আপনারা গল্প করার লোক পাবেন। তাই আজকের জন্য গল্পটা বিরতি দেই, দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিই। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, কথা বলে দিই, আমার সাথেও শয়তান আছে, আপনার সাথেও আছে, বেশিরভাগ আপনার থেকে আমরার সাথে একটু বেশি আছে, এটাও ঠিক, বেশি আছে যেটা বাস্তব। বলো জোর আপনার লাগে শয়তান বেশি থাকে কেড়ে, আপনার লাগে কম কেড়ে, এটার কারণ আছে। কারণটা শুনবেন, আপনার লাগে যদি তাকে 10টা, আমার লাগে থাকবে 100টা। কারণটা কি? কারণ হলে আপনার লগে যে 10টা থাকে, অথবা একটাও যদি আপনার লগে থাকে, তাহলে আমার লগে আছে 20টা। আপনার লগে একটা, আমার লগে 20টা কেন? তার কারণ হলো একটা শয়তানে আপনার লগে থাইকা আপনার রাস্তার পাশে দাঁড় করাইয়া মুতায়ালায়, কথা বুঝছেন না? শয়তান আপনার লগে একটা, কিন্তু রাস্তা খাড়া করে মুতায়া দেয়, খারিয়া মুতা দেয়। বাস্তব না বাস্তব? আমার লগে 1000 যদি থাকে, আমার ভারবনি দাঁড়া করে মুতাইতে, হ্যাঁ এখন চিন্তা করে, আমি হুজুর রে 1000 শয়তান মিলল প্রস্রাব করার জন্য দাঁড় করাইয়া মুতাইতে পারতো না, কিন্তু আপনার লগে তাকে একটা হে রাস্তার মাঝখানে খাড়া করাইলা। এই জন্য পাবলিকের লগে একটা থাকলেই যথেষ্ট, আমরা লগে 1000 থাকলেও আপনার মতো এই খাতারও দাঁড় করাইতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। এই যে মজলিস আপনি বসলেন, তো প্রত্যেকের সাথে যে শয়তান, তা এটি গেছে গো, এটি এখানে বসতে পারে নাই, এরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে। আপনার গারো যারা বর করছে, এটা এখন রাস্তার পাশে দাঁড়ায় আছে, কারণ দ্বীনি মজলিসে শয়তান বসতে পারে না। কিন্তু আপনার সাথে শয়তান তার বাড়িতে গেছে না, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়ায় আপনার রিমোট দিয়া কন্ট্রোল করতেছে, ওখান থেকে দাঁড়ায় আপনার ওয়াসওয়াসা দিতেছে যে কিন্তু উড়া যায় কিভাবে। আর কিছু সংখ্যক মানুষরে ওই রাস্তার পাশে দেন না দাঁড় করায় রাখছে, ওই দিন দাঁড়াই দিছে, এরা অবনত গপ করে যাচ্ছে, গল্প কইরা যাইতে আছে, যতই ওয়াজ করেন কোনো কাম হইত না, আর শয়তান বই রয়েছে খানের দ্বারে। এই জন্য মেহেরবানি করে শয়তানকে পরাজিত করতে হবে। শয়তানকে সাকসেস করতে দিবেন? পরাজিত করতে চাইলে এখানে বসে থাকতে হবে। আর শয়তান তখনই সাকসেস হয় একটা মুমিনকে দ্বীনি মজলিস থেকে সরাইতে পারলে, সে সাকসেস। মাশাআল্লাহ, ওই যে ওয়াজে কাজ হইছে, আইতাছে আইতাছে, শয়তানও বুঝা লাইছে যে আমার বিরুদ্ধে ওয়াজ চলতেছে, সুতরাং একটা শরম বরমের ব্যাপারত্ব আছে, শয়তানেরও শরম আছে। আয়েন 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 আয়েন, বয়ে যান গা, আমি ওয়াজই করতেছি। শয়তানে শরম পাইছে, কিন্তু যারা রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডা মারতেছেন, এরা শরম ওখানে ঢুকছে না। শয়তানে অনেকের খান্দার থেকে উড়ে গেছে গা শরমে, এরম বেজ্জতি হইতেছে। মেহেরবানি করে প্যান্ডেলে বসে যায়,
আল্লাহর রাস্তে বসে যান। কোনো শয়তান চায় না আপনাকে দিনই মজলিসে বসায় রাখতে, সে চায় যে এর একটু দাঁড় করায় রাখি, এর একটু গল্পতে জুড়াই দিই। তখনই বুঝবেন যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতেছে। মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসে যান। আপনারা যত সুন্দরভাবে বসবেন, আলোচকের আলোচনা করতে তত আগ্রহ জন্মাবে। বক্তার আলোচনা অগুছালো হয় কখন জানেন? শ্রোতা অগুছালো থাকে। শ্রোতা এলোমেলো থাকলে বক্তার কথা বলার আগ্রহ জাগে না, কথা গুছালো হয় না, শ্রোতাই তো উল্লাপাল্লা। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আর এখানে বেশিরভাগ যুবক, যেটি দাঁড়ায় আছেন রাস্তাঘাটে বেশিরভাগ যুবক। তো একটা যুবক বসা আর 10টা মুরব্বী বসা সমান। যুবকরা মাহফিলে বেশি বসা দরকার, শয়তানেরা লগে তাকে বেশি। মেহেরবানি করে বসে যান। এই প্রবাসী এবং এই সংগঠন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। কেন? তাদের কোনো ফায়দা আছে? একটা মাত্র উদ্দেশ্য, এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। এই উদ্দেশ্যেই তারা টাকা পয়সা খরচ করে এই আয়োজনটা করছে। ওয়াজ করাইলো যাদের জন্য, তারাই যদি ওয়াজে না বসে, তাহলে যারা করাইতেছে এদের মনে এই উৎসাহ আগ্রহ আর জন্মাবে? এটার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। বৈশা যান। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার প্রায় 2-4টা আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। পৃথিবীতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, গোটা বিশ্বে আজকে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। গোটা পৃথিবীতে আজকে যেখানেই রক্ত ঝরছে, এটি হলো মুসলমান, মুসলমানের রক্ত ঝরছে। সব বেঈমান এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে মুসলমানকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার জন্য। সব বেঈমানরাই এক হয়ে গেছে, কিন্তু আমরা মুসলমান এক হইতে পারছি না। এই জন্য আজকে দেখেন যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় আমার মুসলমান মার খাইতেছে। গাজা শেষ করলো, সিরিয়া শেষ করলো, ইরাক শেষ করলো, প্রত্যেকটা মুসলমানের উপরে আফগানিস্তান, বিভিন্ন দেশে মুসলমানদেরকে শেষ করার জন্য এরা বিভিন্ন নাটক সাজায়। সূত্রটা করে প্রথম সূচনা করে নাটক দিয়া, নাটক একটা সাজায় আগে, নাটক দিয়া এরপরে শুরু করে। যেমন উদাহরণ, কিছুদিন আগে দেখছেন না যুদ্ধ করলো ভারত আর পাকিস্তান? এটা কিন্তু এমনি শুরু হয়েছে না, এটা একটা নাটক দিয়ে শুরু হয়েছে। বলুন কি দিয়ে শুরু হয়েছে? ঠিক তেমনি ভাবে এই আমেরিকা ও আফগানিস্তানকে মারার জন্য প্রথম একটা নাটক তৈরি করছে। ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে যুদ্ধ করছে একটা নাটক দিয়া, কথা কই না দি। বাংলাদেশেও 16 বছর মানুষকে নির্যাতন করছে, মারছে, গুম করছে, হত্যা করছে নাটক দিয়া। এই নাটকের পরিচালককে, ডিরেক্টরকে আমরা তোকায় বের করতে হবে, কথা কই না দি। কাশ্মীরে কয় সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এরা এই নাটক সাজাইয়া, এরা গদিতে থাকার জন্য এরা লুক মাইরা মুসলমানের উপরে নাটক ছাপাই দিছে। এরপরে যুদ্ধ শুরু হইলো। তো যুদ্ধ করে টিকলি না, খারি থাকলি না করে বেড়া হইলে আব্বাটা খাইছে, ঠিক নেই জাগা মতে। কারণ হেরা খায় দুধ আর তোরা খাস মুদ। দুধের ভাওয়ার আছে, মুদের ভাওয়ার নাই। আপনারা বিশ্বাস করেন না যে মুদ কা? এখন এখানে বইয়া গুগলে চার্জ দেন, ইন্ডিয়াতে দুধের দাম 30 টাকা আর মুতের দাম 70 টাকা, 120 টাকা। আমি এমনি বলতেছি না, অথেন্টিক বলতেছি। এটা নিউজে পর্যন্ত আসছে। ওই দেশে গরুর মুদ 120 টাকা কেজি আর দুধের কেজি মাত্র 30 টাকা। চিন্তা করেন তো। হেরা দুধ খায় পাকিস্তানের এরা, আর তোরা মুদ খাস। মুদ খাই আর দুধওয়ালার সাথে পারবি? জাগা মতে দিছে যাইস করে। কদিন পরে কয় বাবা তোমরা যেমনে হয়ে এমনি রাজি, সব শর্ত মেনে নিছে, খাদ্য আয়। তো প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গাতে নাটক চলতেছে। এদের মাস্টার মাইন্ড হলো ইয়াহুদি। বলুন মাস্টার মাইন্ড কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা জাতি হলো ইয়াহুদি। গোটা পৃথিবীতে যদি কোনো গোটা পৃথিবী যদি আপনি অ্যানালাইজ করেন, জঘন্যতম যদি কোনো গোষ্ঠী পাওয়া যায় এটা হলো ইয়াহুদি। ব্যাপারে খুব দক্ষ, আলা বানাইতে হবে, পানিও ঢুকতে না, বাষ্প বানাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত জটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মুসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মেস্তুরি নাই, মেস্তুরি গেছে। এর আগে আসলে মেস্তুরি না আল্লাহ পাঠাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল ঠিক ওইভাবেই বাস্কর ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছাইরা দিছে বাস। দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মুসা নবীর কারণে ৯০,০০০ শিশুকে জবাই করলো, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ির ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খাইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য। এর মধ্যে দেখে একটা বাস্ক আসতেছে। এই বাস্ক তো আর এই বাস্ক না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা এরকম বাস্ক তো জীবনে দেখছি না। আসিয়া পানির মধ্যে নামছে, এই বাস্কর অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাস্ক খুললা যেই মাত্র চাইছে আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর। যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্ধুক কোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখ গোলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে। আসিয়াও তাকায় আছে। আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা হাত বাড়াইয়া কুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়ো বাম পাল লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছি। ফেরাউন সব বোনা সেটা দিয়ে ছেলে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। করে বেলা কো? বলে নদীর কিনার আইছে। তো তাড়াতাড়ি জব ঘুরে লাগে। হেতে তোর বাড়ি ওর বাড়ি লিয়েছে, জব হইলি তো। আসিয়া কয় আটকুড়ার গড়ে আটকুড়া। হ্যাঁ আটকুড়ার গড়ে আটকুড়া, তোর তো ফুলা ভান নাই। হ্যাঁ তোর ঘরে ফুলা ভান আছে রে। তুই যে বাদশা হইলি দেশে, তুই তো আটকুড়া, শরম লজ্জা তো তোর দেখার দরকার। একটা ফুলা নাই তো। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর। মানুষেরা জানাইবার কি দরকার? কইবে যে তোর ঘরে ফুলা হইছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা শিল্পপতি, বাদশাহ, এরা বউর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরাও জানে। এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আবার বউর কাছে দুর্বল না। উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিডানি শুরু করে দেয়। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক, যত টেকাওয়ালা, হে বউর কাছে বড় দুর্বল। বউ যদি কয় বে বয়ে থাকে, খারুলে খারুতে। বাদশা তো বেরাবেন না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জব করতে গেলে তোর যে ভুলা নাই, হারাটা জীবন কি আট করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন না, মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদা করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য।
কিন্তু ভিতরে হের পেরাশানি যে এটা যদি হিডা হয়, যেটার লাগে আমি 90,000 মারছি, এটা যদি হিডাই হয়, হতেন পরি ছায় আর হয় একটু দিকে এটাই এটাই লক্ষণে হয়। আসিয়া জন দমক দেয় আবার শুধু এখানে হ হ কথা ঠিক, কথা ঠিক, যেমনি কয় এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে 4 জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া, সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব, জনমের নরম হয়েছে। বলছে তোরও নাই ভুলা, আমার ভুলা বুড়ি নাই, মানছে আমরা রাট করে রাখে রে, একটা কাজ কর, ঢুল বাজা। আগে তো এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজাইলে বোঝাই তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা তো কেড়ে মানুষে গিয়া তোর করে ভুল হয়েছে, ও কোন সময় লো কেমন হইলে এটা তোর জানার দরকার নাই, ঘোষণা দে আসিয়ার করে ভুল হয়েছে। এটা কি হইব বলে হইব, ঘোষণা দে। গিয়া হামাইন না রে, কয় বন্ধু আসিয়ার করে ভুল হয়েছে। তো কেমন হয়েছে ওটা আমি জানি না। আমার না দুষ্ট কেমনে বলে, কেমনে উমনে নাই, ঘোষণা দে। আমার না দিছে আরেকজন করে দে ঘোষণা দে, আসিয়ার ভুল হয়েছে, দিছে ডুল বাজায়, আসিয়ার করে ছেলে হয়েছে। দেশবাসী যখন উঠছে তো মানুষ তো খুশি, বাদশার ভুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার করে ভুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাইর ঢুকতেছে, যে ভুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলা দিব, ই আশায় আইছে। তা আসিয়া মানুষকে আইলে পরে স্বর্ণ দে, ইটা হিটা দিতে যেতে এবার অন্য চাই আছে হাল দেহে আর করে ইটা যদি ইটা হয়। আসিয়া যে এইটারে নাম দিয়ে আমার ভোলা বানাই দিল, মানুষকে আবার টাকা পয়সাও দিতে আছে। তো মানুষের দুমছে আসিয়া স্বর্ণ মনো দিতেছে, এবারে না হয়ে আসিয়া কারো এত তার দিস না, কিছু রাখ, এইভাবে দিলে কেমন হইব, বেশি কথা কইস না, কমায় দিলে মানছে কবে এটা ভালো কাঁদছি, সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাই তুইব যে এটা আমার ঘর হয়েছে। বাদশা তো বাদশার মতো দিতে হইব, এটা তো কথা ঠিক। তো দে, ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে তা। আসিয়াও দুমছে, দান শ্রদ্ধা করতেছে। তো শেষ দেশবাসী তো নিলেছে, আমার ভুল হয়েছে, এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না কত সুন্দর। আসিয়া সুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বালা, কিন্তু ফেরা না কুলো লইছে না, হন ধরেও না ছয় না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেইটাই ডাওস এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে না, মারেও না বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে। বউ রূপে দা কথা কইতে না, আবার দিছে সারা দেশে চমকাইয়া কুলো হয়েছে, বিদায় তো করতে না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া হয়, লক্ষণ তো খারাপ। তে 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন কুলো লইছে না। চিন্তা করেন, কুলো লয় না, সুমাও দেয় না। একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরা রে তোর তো সরম বরম নাই, তুই যে ফুলাডারে 3টা বছর হইলো কুলো লইলি না, একটা সুমাও দিলাম, মানছে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না, মানুষ তো দেখতেই বুঝো তুই কুলো লইতা সুমা দিত, তেন বুঝতো তোর ছেলে, তুই এটা দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না নাম ওটা হতো না, তুই ঘুম তালে আসিয়া রে, আমার ভিতরে তো ঘুম নাই, কি আনলি ঘরের ভিতরে, দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতো, যে হাত বাড়াইছে কুলো লইতো, লইছে লইয়া কুলো লইছে, কুলো দিয়ে লইছে। দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পড়ে অটোমেটিক মনটা আছে একটা সুমা দিবা, কথা হয় না দিই, এটা এমনি আয় যে কুলো লই একটা মানুষ সুমা দেয়, মানুষের অভ্যাস। এরা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত, এইটা তো এইটা যে কিছু সুমা দিত। মুসা নবী বাম ওই ডাইন হাত ধরছে দাড়িটার মধ্যে, বাম হাতে টাস করে মেরেছে একটা সর, হে যে সর মারছে আর একটা শিক্ষার দিছে, শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষারের আওয়াজ গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আমি দুঃখ পাইবে? তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষারের আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায় হে তো দান্দা বন্ধ গেছে। হামাইন নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা? অন কি কইব যে ভুলা আমার সর মারছে,
বাসা না, ও কিচ্ছু না, ও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরব ফুলা চর মারছে, আর এই ফুলা চর দিয়ে যত করে চিল্লি দেওয়ান লাগে। তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়েও একটা তরবারি লইছে, লই আসিয়া বুঝা লাইছেন। আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি, হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ, যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কুলো সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব। ইটার সর খায় নি তুই স্তর বাড়িলে জবাই করতে? আসিয়া রে, এটা এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতেও পারতেছি না। আমি বুঝতেছি 100% সেই মুসা পাইছিনি বয় চায় এখন তরবারি লিয়া পুরা একদম ফাইনাল জবা করে লিখবে, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা, যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতে হয়েছে। এখন কি করব? শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত নিয়ে জবই করলিব। আসিয়া কইছে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবাও, হইতে একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো, শুরু মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরব, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে। তো এটা কথা ঠিক লাগায় হাত এনে মুখতে ঢুকাইতেছে। যেই মুখ ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়ে সেটা দেখছ। আমি না বললাম মাথা মোড়া, এটা শুনো মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেনি। ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, যে কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। ও সন্দেহ কি যাবো গা? সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গড় রাইকায় লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে, তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন, শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের গড়। কার গড়? আরো জোরে, নবীরে লালন পালন করছে ফেরাউনের গড়। আর ওই যে আরেক মুসা সামিরা, হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মাস্ত বেটার মতো হয়েছে। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যেই মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না কন? এই হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে কয় আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ পড়ছে এই বাসুরের ভিতরে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন 2 দিন নয় 40 দিন
দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতরা ওই বাছুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাছুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, হ্যাঁ ওনার বাইরে নবী আসিল। তাফাদা ধরে কয়ে, রে আমি না তোর রাখতে গেলাম, তো এই কাম করলো কেমনি? হারুন আলাইহিস সালাম বলেন, আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ বল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাছুর বানাইছে বই বইয়া বানাইয়া এর এই এর দল লই গেছে, আল্লাহ বলে না বলছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখে যে এটা আম্বা আম্বা করে কেড়ে এর ধরছে, তারপর দেখে না এইটা হাম্বা আম্বা করে কিভাবে আমার তুই বানাইলে কি দিয়া। ভয়ে মুসা নবীর রাগ বেশি ছিল, মাই দিলেই বয়ে লাস্টে সব তদন্ত বাইরেছে। হয় মূল ঘটনা হইল, আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, ওই গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুকায় রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আর ওই মাটি এটার মুখে ঢুকাই দিছি, এটা হাম্বাম্বা করে। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতে চায়? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, ফানিও নাই। এরা এখন মুসা নবীর ওখানে খাওয়ান লাগবো, ফানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রে বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইলা লোকের, বালা মানুষে কিতা করে সেটাও শুনেন। বনি ইসরায়েলের মানুষ বালা হইলে তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ বলা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দি করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়েন। সুবহানাল্লাহ, বালা কথা না এটা। ওমা আপনারা তো বুঝতেছেন না কথা, আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা বলতেছে, তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে না, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নাই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। এই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার এই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের এই লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেজদার থেকে উঠাইয়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইব, বিচার আচার হইতো না। সেখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহ নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দেয়। কিন্তু ওই যে তেরা জাতে কি বনি ইসরাইল, জাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া কয়, মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো, তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব বুঝছো? এটা ভালো মানুষের কথা কইতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ, ওইটা হয়তো আমরা জান্নাতও দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত দিয়েছে কো? আমি যে ইবাদত করছি, আমরা দয়া মায়া জান্নাতও দিতাম কেন? আমি কথা বুঝতেছেন ভাই সাহেব? ভাই কেন জান না 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া, আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকা। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো, তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না? আল্লাহ কয় ঠিক আছে, অসুবিধা নাই। এই আরে লাইনও খারাপ কর, লাইনও খারাপ। সুজা দিছিন জান্নাত, ভাল লাগছে না, আমার লাইনও খারাপ। লাইনও কত দিন? কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগে গেছে আমার প্রতি। আমি কি তা করতাম জানি, গরমের মধ্যে আনছি জন ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বাগানা শুরু করছেন, বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতে হইব। কেমন থাকতো? এমাদা উড়ুন তো এমাদা বই, এমাদা সাইন এমাদা যান, ইতা ওয়াজ আনা, এর মধ্যে আপনারা উত্তরও দিন না। বিরক্ত লাগতেছে, উজুর আইতেছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা কয়। সিদ্ধান্ত নিছি বালা মানুষ হয়ে